জাপানে দূরপাল্লার বাসে ঘুরতে গেলে সাধারণত বাসের ভিতরেই ওয়াইফাই ব্যবস্থা থাকে এবং বাথরুম থাকে, টয়লেট থাকে। এটা খুব ভালো একটি সুবিধা। আমি গত কিছুদিন আগে টোকিওতে ভ্রমণ করতে গেলাম। আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। জাপানের মাতসুমোতো শহর থেকে নাগানো প্রিফেকচারের একটি শহর, মাতসুমোতো শহর, সেখান থেকে টোকিওর উদ্দেশ্যে আমি রওনা করলাম এবং বাসে অনেক পথ ভ্রমণ করে আমি শিনজুকু স্টেশনে পৌঁছালাম। শিনজুকু স্টেশন থেকে আমি টোকিও শহরের যেটা মেইন রেল স্টেশন, সেই রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করব। শিনজুকু স্টেশনটি খুব ব্যস্ততম একটি বাইপাস সড়কে, অর্থাৎ সরাসরি আমরা শহরের মধ্যে প্রবেশ না করে দূরপাল্লার বাসগুলো সাধারণত শিনজুকুতে স্টে করে এবং সেখান থেকেই রেল অথবা সাবওয়ে, মেট্রো হয়ে আমরা টোকিওর মেইন যে স্টেশন সেখানে যাওয়া যায়। শিনজুকু শহরটা খুব বেশি ব্যস্ততম এবং অনেক বেশি কোলাহলপূর্ণ। যেহেতু টোকিও শহরটা অনেক বেশি ঘনবসতি, শিনজুকু শহরটা টোকিওর কাছাকাছি, খুব বেশি দূরে নয়। আমি টোকিওর উদ্দেশ্যে রওনা করব এখন। বাস স্টেশন থেকে নেমেই আমি টোকিওর যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনে আমি পৌঁছালাম এবং আমি ইতিমধ্যেই একটি মেট্রো রেলে উঠলাম এবং শিনজুকু স্টেশন থেকে আমি টোকিওতে পৌঁছে গেলাম। আমি সেখানে কিছুটা সময় বিশ্রাম নিলাম এবং আমাদের পরিচিত কিছু পাখি, যেমন চড়ুই পাখি রয়েছে, সেগুলো তাদেরকে আমি কিছু খাবার দিলাম এবং স্টেশনের মধ্যে অনেক সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। সেই জায়গাগুলো আমি ঘুরতে থাকলাম এবং ভালো লাগলো। টোকিও স্টেশন অনেক বড় এবং সুউচ্চ ইমারত, বিল্ডিংগুলো রয়েছে। আরেকটা আশ্চর্যের বিষয় আমি দেখলাম, সেখানে একটা জুতা পালিশ করার একজন মানুষ বসে আছে। এটা আমাকে খুব অবাক করলো যে টোকিওর মতো একটি শহরে এখনো জুতা পালিশ করার মানুষ রয়েছে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।